ঘুম থেকে উঠে সদর দরজা খুলে রাস্তায় বেরোতেই মানুষের ভিড়, চোখ কপালে ওঠার অবস্থা। ঘরের সামনে ড্রেনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা পড়ে রয়েছে গাদাগুচ্ছের ভোটার কার্ড। সবার মনে তখন একটাই প্রশ্ন, এগুলো কোথা থেকে এলো? এটা কোনো সাধারণ ঘটনা নয়, এ যেন এক রাজনৈতিক খেলা, যার পেছনে অন্ধকার গোপন উদ্দেশ্য। এসআইআর এর আবহে এই ঘটনা এলাকায় শোরগোল পড়ে গেছে। এলাকার মানুষজন বিভ্রান্ত, ক্ষিপ্ত, আতঙ্কিত, কারণ এসব ভোটার কার্ড শুধু রাস্তায় পড়ে নেই, এর সঙ্গে লুকিয়ে থাকা রাজনৈতিক নাটকের সূচনা হতে পারে। কে বা কারা এই কার্ডগুলো ফেলে রেখে গেছে এবং কেন, কিছুই পরিষ্কার নয়। কিন্তু এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন রহস্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই রহস্যের মধ্যে আটকে আছেন স্থানীয় নেতারা। তাদের মুখে কোনো উত্তর নেই এখন। সামনে কি অপেক্ষা করছে? রাজনৈতিক সমীকরণে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা কি এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? সাত সকালবেলা এই ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোসাই বাজার এলাকায়। জানা গেছে, গোসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এলো এই এতগুলো ভোটার কার্ড, প্রশ্ন উঠছে। এক স্থানীয় বাসিন্দা সুদর্শন রায়, তিনি কি বলছেন শুনবো। এটা আপনার বাড়ির সামনে পড়েছিল? হ্যাঁ। ড্রেনেতে? হ্যাঁ, কি দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার মানে ভোটার ব্যাগ গাদা ছিল? হ্যাঁ, মানে কে ফেলেছে কি বলেছে? আজ কখন দেখলেন? আজ সকালে 9টার সময়। পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে আবার কি। যে সমস্ত ভোটার কার্ড সেখানে পড়েছিল তার মধ্যে এক ব্যক্তি তার মায়ের কার্ডও সেখানে দেখতে পান। তিনি এই বিষয়ে বলছেন কৌশিক দে, তিনি কি বলছেন শুনবো। মঞ্জুশ্রী দে নামে একজন আছে, এটা কি হয় আপনার? আমার মা। মায়ের কার্ড। কি বলবেন যে আপনার বাড়ির সামনে তো ড্রেনে পাওয়া গেছে? তো এটা খুবই তো নিন্দনীয় ব্যাপার। এই একটা গুরুত্বপূর্ণ জিনিস ভোটার কার্ড, এবং দেখলাম যে কার্ডটা গুড়ি নিয়ে এলাম, রাস্তার সাইডে পড়েছিল জমিতে, সেটা অরিজিনাল, ভোটার কার্ডটা অরিজিনাল। তো আমি নিয়ে এসেছি, সংরক্ষণ করে রেখেছি। দেখলাম ওতে আরও 5 নম্বর ওয়ার্ডের অনেকেরই আছে নাম কার্ডে, তা অরিজিনাল, সবই অরিজিনাল দেখলাম। তো আমরা এই প্রশাসনভাবে আমি চাই এর একটা তদন্ত হোক, যাতে মানুষের সুরক্ষার একটা ব্যাপার আছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস যা ভোটার কার্ড, অরিজিনাল কার্ড রাস্তার সাইডে পড়ে আছে, সেই জন্য আমি চাই প্রশাসনিকভাবে এটা একটা তদন্ত করি। ছিল? হ্যাঁ, আগে আবেদন করেছিলাম নতুন কার্ডের জন্য, কার্ডটা নষ্ট হয়ে গেছিলো। তো এটা পুরনো কার্ড বলছেন? তখন হ্যাঁ, তো সেই কার্ডটা আমার বাড়িতে আছে। তারপরও দেখছি এই কার্ডটা কী করে রাস্তায় আবার এলো, সেকেন্ড কার্ড পড়ে থাকছে। আমি সেটার জন্য আমি নিজে একটু নতুন কার্ড যে পেয়েছেন, নতুন কার্ড পর পুরনো যে কার্ডটা সেটা কি সংগ্রহ করে নেওয়া হয়েছিল আপনাদের কাছ থেকে? হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে। বিজেপির স্থানীয় নেতা সুদীপ কুশারির দাবি, এই ভোটার কার্ডে কারচুপি করেই চলেছিল টিএমসি। সব পরপর ধরা পড়ছে বলেই সেগুলো ফেলে দিয়েছে নেতারা। এর পেছনে তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক, দাবি বিজেপির। সুদীপ কুশারি, তিনি কি বলছেন শুনবো। আমরা শুনেছি এবং কিছু ভিডিও ক্লিপিংসও দেখেছি, কিছু ভোটার কার্ড সিজ হয়েছে ওইখান থেকে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি, উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়া আমরা দাবি করেছি। স্বাভাবিকভাবে উপযুক্ত তদন্ত হোক, এই ভোটার কার্ড কোনখান থেকে এলো, এই ভোটার কার্ড কেনই বা এলো, কী বৃত্তান্ত, সমস্ত কিছু বিষয়ে উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়ার দাবি আমরা রেখেছি। এবং আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে সঠিক প্রতিক্রিয়া দিতে। এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সভাপতি ছায়া দলুই বলেন, এই নিয়ে আমাদের কিছু বলার নেই, প্রশাসন যা করার করবে। কি বলছেন তিনি শুনবো। একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে ড্রেন থেকে, পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে গেছে, কি বলবেন? আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে, এটাই আমার বলা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। এসআইআর এর শেষ পর্বে হঠাৎ করে এলাকাতে একটি নিকাশি নালার মধ্যে পড়ে গোছা গোছা অরিজিনাল ভোটার কার্ড।
আর যাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গোঁসাই বাজার এলাকাতে এই ড্রেনের মধ্যে পড়ে থাকা এই একগুচ্ছ ভোটার কার্ড, যেগুলি বেশিরভাগটাই সক্রিয় বলে দাবি স্থানীয়দের, সেই ভোটার কার্ডকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো। জানিয়ে অবশ্য প্রশাসনিক আধিকারিকের তেমন কোনো রকম সাফাই নেই। তা হলেও জল্পনা রাজনৈতিক মহল ও স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা সাত সকালে ঘুম থেকে উঠেছেন। উঠেই দেখেন ড্রেনের মধ্যে পড়ে রয়েছে গোছা গোছা অরিজিনাল ভোটার কার্ড, কোনো জেরক্সও নয়। ভোটার কার্ডগুলি অন্য কোথাও নয়, ওই চন্দ্রকোনা টাউন এলাকার বা চন্দ্রকোনা পৌরসভা এলাকার বিভিন্ন বাসিন্দাদের, প্রত্যেকেরই ঠিকানা সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে জল্পনা তৈরি হয় কে বা কারা রাতের অন্ধকারে ওই এলাকাতে এতগুলি ভোটার কার্ডকে ফেলে চলে গিয়েছিল। সেই ভোটার কার্ডগুলি স্থানীয়রা পরীক্ষা করতে শুরু করেন। খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন পুলিশ কর্তাদের। পুলিশ সেখানে হাজির হয়, ভোটার কার্ডগুলি পরপর দেখে সেখান থেকে উদ্ধার করেন। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা সেই ভোটার কার্ডগুলি পরীক্ষা করে জানতে পারেন বেশিরভাগটাই স্থানীয় লোকজনদের, এবং তাদের মধ্যে কয়েকজনকে পাওয়াও গেল, এবং তারা ওই ভোটার কার্ডগুলি পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং পুলিশ এগুলি নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এতগুলো ভোটার কার্ড এসআইআরের শেষ পর্বে কেন এলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় বিরোধী দলের যে সমস্ত নেতৃত্বরা সিপিআইএম, বিজেপি, তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম কটাক্ষ শুরু হয়েছে। বিজেপির দাবি এই ভোটার কার্ডগুলি কাদের তার পর্যাপ্ত তদন্ত দরকার, এবং কিভাবে ওখানে এলো, কারা ফেললো, তাদের উদ্দেশ্য কী ছিল, এটা প্রশাসন দেখুক, আমরা দাবি করেছি লিখিতভাবে। অন্যদিকে সিপিএমের দাবি এটি আর কিছু নয়, শাসক দলের নেতারা অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীরা যে সমস্ত ভোটার কার্ড মিস ইউজ করতো বা ভোটের ক্ষেত্রে কিংবা বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে হয়তো এই এসআইআরের পর্বে ধরা পড়ে যাবে বা কোনোভাবে সেগুলি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দেখে সেগুলি ফেলে দিয়েছে। তাহলেও প্রশ্ন, ফেললে তো আরও অন্য জায়গায় ফেলার সম্ভাবনা থাকতো, প্রকাশ্যে একটা নিকাশি নালার মধ্যে কেন? কেউ কি পরিকল্পিতভাবে এই একটা রাজনৈতিক জল্পনা তৈরি করতে করেছে? নানান প্রশ্ন উঠেছে। তবে এর মধ্যেই পাওয়া গেল এমন এক দুজনকে যাদের পরিবারের ওই ভোটার কার্ড, তাদের মধ্যে একজন জানালেন তার মায়ের ভোটার কার্ডটি পাওয়া গিয়েছে। তিনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন দপ্তরে, এবং সেক্ষেত্রে তাকে ওই ভোটার কার্ডটি দিয়ে দিতে হয়েছিল। ফলে এই ভোটার কার্ড কোনো সরকারি আধিকারিক বা কিংবা অফিসের কোনো কর্মীকেই হয়তো তিনি দিয়েছিলেন। এমনই ভোটার কার্ডগুলি একগুচ্ছ সে তাহলে ড্রেনে এলো কী করে? নানান প্রশ্ন উঠেছে, যদিও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রশাসনিক আধিকারিকরা এর কোনো ব্যাখ্যা দেননি। শুধু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে কাদের ভোটার কার্ড সবগুলি সক্রিয় রয়েছে কিনা এবং সেখানে এলো কিভাবে। অনেকেই মনে করছেন এসআইআর পর্বে হয়তো এই কার্ডগুলি, নিষ্ক্রিয় কার্ডগুলিকেই ব্যবহার করা হতো, নিজস্ব কোনো স্বার্থে কেউ বা কারা ব্যবহার করতো। কিন্তু এসআইআরে এই কার্ডগুলি হয়তো বাতিল হয়ে গিয়েছে, যে কারণে এখানে ফেলে দিয়েছে। তাহলেও অরিজিনাল ভোটার কার্ডকে এইভাবে ফেলে দেওয়ার কোনো নিয়ম নেই, কারণ অসৎ ব্যক্তি এই কার্ড হাতে পেয়ে গেলে তারা হয়তো এটাকে অপব্যবহার করতে পারে। নানান প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্য থেকে জোরালো দাবি উঠেছে যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আধিকারিকদের। এ বিষয়ে স্থানীয় চন্দ্রকোনা 2 ব্লক তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ছায়া দলইয়ের দাবি, বিষয়টা শুনেছি কিন্তু আমাদের এই বিষয়ে কোনো রকম জানা নেই এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিক। অর্থাৎ তাদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না এবং প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক। তবে এটা নিশ্চিত ওই একসঙ্গে এতগুলো ভোটার কার্ড কোনো সরকারি দপ্তরে তো নয়, কোনো না কোনো ব্যক্তি বিশেষের কাছে হয়তো ছিল, যিনি সেগুলি পরে ফেলে দিয়েছেন। তদন্ত শুরু করেছে প্রশাসনিক আধিকারিক বা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।